বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআত। আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআত। আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। আল ফাইলু ওয়া মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু ওয়াল মুবতাদাউ ওয়াল খবরু ওয়া খবরু ইন্না ওয়া আখওয়াতিহা ওয়া ইসমু কানা ওয়া আখওয়াতিহা ওয়া ইসমু মা ওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা ওয়া খবরু লা আল্লাতি লিনাফইল জিনস। ফাসলুন। আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'নান আন্নাহু কামা বিহি লা ওয়াকা'a আলাইহি নাহু কামা যাইদুন ওয়া যাইদুন দারিবুন আবুহু আমরন ওয়া মা দারাবা যাইদুন আমরন। আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআত। প্রথম মাকসাদ মারফুআত সম্পর্কে। কিতাবের শুরুতে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই কিতাবটাকে তিনি তিন প্রকারে আলোচনা করবেন। প্রথম প্রকার আলোচনা করবেন এসএম নিয়া, দ্বিতীয় প্রকারে ফেল নিয়া, তৃতীয় প্রকারে হরফ নিয়া। এই প্রথম প্রকার আলোচনার মধ্যে কিছু মোকাদ্দম আলোচনা গিয়েছে, আর তিনটা মাকসাদ আর একটা খতেমা। তো তিনটা মাকসাদের প্রথম মাকসাদ শুরু করছেন আল মারফুআত নিয়া। তিনটা উদ্দিষ্ট আলোচনা, তিনটা গুরুত্বপূর্ণ আলোচনা, উদ্দিষ্ট আলোচনা। 1 নম্বর মারফুআত, 2 নম্বর মানসুবাত, 3 নম্বর মাজরুরাত। তো এই তিন প্রকারের মধ্যে প্রথমে তিনি মারফুআত নিয়ে আলোচনা করছেন। এই মারফুআতকে কেন তিনি মানসুবাত এবং মাজরুরাতের পূর্বে আনলেন? আগে তো মানসুবাত দিয়ে শুরু করতে পারতেন অথবা মাজরুরাত দিয়ে শুরু করতে পারতেন, সেগুলো দিয়ে শুরু না করে কেন মারফুআত দিয়ে শুরু করছেন? এর কি কোনো কারণ আছে, না এমনি ইচ্ছা হয়েছে এটা দিয়ে শুরু করছে? না, কারণ আছে। কারণ কি? কারণ তারকিবে ইসনাদি, অর্থাৎ যেটা জুমলা মুরাক্কাবে মুফিদ, জুমলা বা বাক্যের মধ্যে মূল মাকসাদ, মূল রোকন হলো মারফুআত। কারণ বাক্যের মধ্যে মূল কি মুসনাদ ইলাই না মুসনাদ, আর মুসনাদ ইলাইগুলোই কি মারফুআতের প্রকার। মুসনাদ ইলাইহা বাক্যের মধ্যে তিনটা জিনিস। কয়টা জিনিস? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। ফাইল, নায়েবে ফাইল, বাক্যের মধ্যে এই তিনটাই মুসনাদ ইলাই হয়। এই তিনটার কোনো একটা যদি কোনো বাক্যের মধ্যে না থাকে তাহলে ওটা কি বাক্য হবে না। বুঝে আসছে? তাহলে ফাইল এটা কি মারফুআতের প্রকার না মানসুবাতের প্রকার? এরপরে নায়েবে ফাইল মাফুলে মাআলাম ইউসাম্মা ফাইল, এটা কি মারফুআতের প্রকার? এরপরে মুবতাদা, মারফুআতের প্রথম তিন প্রকারই এগুলা। তাহলে এছাড়াও বাকি সর্বক্ষেত্রে অন্যান্যগুলা যদি দেখান, যেমন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, এটা তো মানসুবাতের প্রকার। ইসমু কানা ওয়া আখওয়াতিহা, এটা হলো মারফুআতের প্রকার। এটা কি মুসনাদ ইলাই না? ইসমু কানা যেটা, কারণ মুবতাদা খবরের পূর্বে বসে মুবতাদাকে রফা দিয়েছে, তাহলে মুবতাদাটা কি মুসনাদ ইলাই না? অনুরূপভাবে ইসমু মাওলা মুশাব্বাহাতান বিলাইসা, ওখানে এটাও কি মুসনাদ ইলাই। তাহলে অধিকাংশগুলোই কি মুসনাদ ইলাই। তাহলে বাক্যের মধ্যে এই মারফুআতটাই কি মূল মাকসাদ, আর মানসুবাত আর মাজরুরাত এগুলো ফদলা। তাহলে ওমদা হলো কি মারফুআত। ওমদা মানে কি উত্তম, মানে সর্বোত্তম বিষয় বাক্যের মধ্যে উত্তম। আর ফদলা মানে অতিরিক্ত। ফদলা অর্থ কি? তাহলে বাক্যের মধ্যে ওমদা হলো মারফুআত, আর মানসুবাত মাজরুরাত কি ফদলা। মানসুবাত মাফুল না হইলে বাক্য হয় না,
জুমলা হয় না? কিন্তু ফাইল ছাড়া জুমলা হয়? মুসনাদ ইলাইহি ছাড়া জুমলা হয়? অতএব যেহেতু বাক্যের মধ্যে মূল হইল মারফুয়াত, এজন্য তিনি মারফুয়াত দিয়ে আলোচনা শুরু করছেন। কারণ জুমলাটা বাস্তবায়ন হয় কার দ্বারা? মারফুয়াত দ্বারা। এবার আসেন, তো আল মাকসিদুল আউয়ালু, প্রথম মাকসাদ, ফিল মারফুয়াত, মারফুয়াত সম্পর্কে। এখন আল মারফুয়াত শব্দ নিয়ে কিছু কথা বলবো। মারফুয়াত শব্দটি এক বচন না বহু বচন? বহু বচন। তো এখানে ফিল মারফু বললে হয়ে যেত। মারফুয়াত আর মারফু শুধুমাত্র শব্দের মধ্যে একটা হলো এক বচন, একটা হলো বহু বচন। কিন্তু ফিল মারফু বললে সেখানে আলিফ লামের জেনসিয়াতের কারণে এমনিতে মারফুয়াত সবকিছু অন্তর্ভুক্ত হইতো। তাহলে ফার্স্ট আল মাকসুদুল আউয়াল ফিল মারফু বললেই তো হতো। মারফুয়াত কেন বললেন? তিনি মুফরাদের সিগা দিয়ে আনান নাই, জমার সিগা দিয়ে আনছেন। কারণ কি? কারণ হলো মারফুয়াত শব্দের অর্থ কি? রফা প্রাপ্ত, রফা প্রাপ্ত শব্দসমূহ, এসএম সমূহ। আর রফুন মানে কি? রফা। রফা কাকে বলে? রফার সংজ্ঞায় বলা হয়েছে হুয়া আলামুল ফাইলিয়া। রফার সংজ্ঞা কি বলছে? আলামুল ফাইলিয়া। আপনারা 6 নম্বর হাসিয়াটা দেখেন। এখানে দেখেন 6 নম্বর হাসিয়ার দ্বিতীয় লাইনের শেষ দিকে দেখেন কি লেখছে। এখানে মারফুর সংজ্ঞা দিছে। মারফু কাকে বলে? কয় ফি ওরফিন নুহাতে, নাহবিদের পরিভাষায় মারফু বলা হয় মা ইশতামালা আলা আলামিল ফাইলিয়া, ফাইলিয়াতের আলামতকে যে অন্তর্ভুক্ত করে তাকে মারফুয়াত বলে। ফাইলিয়াতের আলামতকে যে তাকে মারফু বলে। তাহলে আর রফা কাকে বলে? রফা হলো আলামাতুল ফাইল, ফাইলের আলামতটাই কি? রফা। আলামুল ফাইলিয়া, ফাইল হওয়ার আলামতটাই কি? রফা। আর এই রফাটা ফাইল হওয়ার আলামতকে, এই ফাইল হওয়ার আলামতকে যে গ্রহণ করে, রফাটাকে যে গ্রহণ করে সেই কি? মারফুয়াত। তাহলে রফা কাকে বলে? আলামুল ফাইলিয়া, ফাইলের আলামত। আর মারফুয়াত কাকে বলে? যে অন্তর্ভুক্ত করছে। তাহলে মারফু বললে সেখানে মনে হইতো মারফু এক প্রকার, একটাই, শুধুমাত্র ফাইলটা, শুধুমাত্র ফাইল। তাহলে মারফু বললে উদ্দেশ্য তো কোনটা? শুধুমাত্র ফাইল। যে ফাইলিয়াতের আলামতকে গ্রহণ করে, তো ফাইলিয়াতের আলামত গ্রহণ করে। ফাইলের আলামত কি? এই দেখেন এখানে দেওয়া আছে ওয়া রফুন আলিফুন ওয়াউন, রফা আলিফ ওয়াও। ফাইলের আলামত কি? রফা আলিফ ওয়াও। এটা তো ফাইলই গ্রহণ করে। আবার বলছেন, স্পষ্ট বলছেন ফাইলের আলামত যে গ্রহণ করে তাকে মারফুয়াত বলে। আর ফাইলের আলামতটাই কি? রফা। তাহলে মারফু বললে তাহলে এরকম সম্ভাবনা হইতো ছাত্ররা বুঝতো যে মারফু মানে ফাইল, বাকিগুলারে বুঝতো না, মনে করতো মারফু কয়টা? একটাই। কোনটা? শুধুমাত্র। তাহলে মারফুয়াতের আরো প্রকার আছে না? তাহলে ছাত্ররা ওই প্রকারগুলার প্রতি তাদের জেহেন যাইতো না, মনে করতো মারফু একটাই। যাতে করে মারফুয়াত এক প্রকারে সীমাবদ্ধ না, বরং আরও কিছু প্রকার আছে। এই জন্য তিনি কি নিয়েছেন? মারফু শব্দের জমা নিয়েছেন, মারফু। আর বুঝে গেছে? অতএব এই জমার শিকাটাই দালালত করে যে
মারফুয়াত এক প্রকার না, বরং বহু প্রকার। তাহলে এখানে মারফুয়াত শব্দ জমানার উদ্দেশ্য কি? এটা বোঝানো মারফুয়াত এক প্রকার না, মারফুয়াত বহু প্রকার। তাহলে এখন মারফুয়াত শব্দর এখানে জমাটা মুয়ান্নাস নিছেন কেন? সেটার কারণ কি? জমাটা মুয়ান্নাস কেন নিলেন? এখন বলতেছেন মারফুয়াত শব্দটা এটা ওয়াহেদ না জমা? এটা কি জমা। তাহলে মারফুয়াত শব্দের ওয়াহেদ কি? মারফুন। দেখেন 6 নম্বর হাসিয়ে লেখা আছে মারফুআতুন হুয়া জামউ মারফুইন লা মারফুয়াতিন। মারফুআতুনের জমা মারফুআতুন না, মারফুনের জমা মারফুআতুন। তাহলে মারফুআতুন ইসম মাফউলের সিগা না? ইসম মাফউলের সিগাগুলো একটু গর্দান দেন দেখি। মারফুন, তাহলে মারফুনের জমা কি মারফুআতুন না মারফুউনা হয়? আর মারফুআতুন কিসের জমা হয়? তাই মুসান্নিফ যে মুহাশশি বলতেছেন যে মারফুআতুন শব্দটা মারফুআতুনের জমা না, বরং মারফুনের জমা। তাহলে সঠিক করে না ভুল কইল? মিলেনি। তো এখানে কথা আছে, কয় লিয়ান্নাহু সিফাতুন লিমুযাক্কারিন লা ইউকালু। কেননা মারফুআতুন শব্দটি, এই যে মারফুআতুন এই শব্দটি, এটা একটা এমন মুজাক্কার শব্দের সিফাত আছে যেই মুজাক্কার শব্দটা গয়রে জাবিল উকুল, যার আকল নাই। এখানে মারফুআতুন শব্দটা মূলত সিফাত। এর পূর্বে একটা শব্দ আছে আল আসমাউল মারফুআত, শব্দটা কি? তাহলে আল মাকসিদুল আউয়ালু ফিল আসমাইল মারফুআত। তাহলে মূল বাক্যটা কি এরকম। তাহলে মারফুআ শব্দটা কি হয়েছে? সিফাত হয়েছে। কার সিফাত? এমন একটা এসএমের যে এসএমটা গয়রে জাবিল উকুল, যার আকল নাই। তা সেটা কি? ইসমুন শব্দটা, ইসমুন এটা শব্দ না? এটার কোনো আকল আছে? মানুষের জন্য আকল থাকে। ইসমুন এটা শব্দ, এটার কোনো আকল আছে? তো ইসমুন শব্দটা একটা এসএম না? ইসমুন শব্দটাও কি এসএম? তোমরা এসএম আলামত পড়ছো না? আইয়াকুনা আই কি আইয়াসি, কি জানি সিহাতু, হ্যাঁ। অর্থাৎ সেখানে ব্যাখ্যায় কি বলছে? আইয়াকুনা মাহকুমান আলাই, যার উপর হুকুম দেওয়া যায়। যদি বলো আল ইসমু হুয়া মুফরাদুন, তাহলে এসএম এর উপর হুকুম দেওয়া হয়েছে না? তাহলে ইসমুন শব্দটা কি? এসএম। তো এই ইসমুন শব্দটার কোনো জ্ঞান আছে? এটা কথা বলতে পারে, কিছু বুঝে। তাহলে যার জ্ঞান আছে তাকে বলে জাবিল উকুল, জ্ঞান ওলা। যার জ্ঞান আছে তাকে বলে গয়রে জাবিল উকুল। তো এরকম গয়রে জাবিল উকুল শব্দের সিফাত নিলে, গয়রে জাবিল উকুল শব্দের সিফাত নিলে সেই সিফাতটা নেওয়া হয় মুয়ান্নাস আলিফতা দ্বারা। সেই সিফাতটা কি আলিফতা দ্বারা জমা নেওয়া হয়। গয়রে জাবিল উকুলের যদি জমা নেওয়া হয় তাহলে সেই জমাটা কি দ্বারা নেওয়া হয়? আলিফতা দ্বারা। ফিল আসমাইল মারফুআত। মাউসুফটা যদি জমায়ে গায়রে আকেলা হয় তাহলে সিফাতটাকে মুয়ান্নাস নেওয়া আবশ্যক, মুয়ান্নাস এক বছর নেওয়া আবশ্যক না। মুয়ান্নাস এক বছরও নেওয়া যায়, আবার জমাও নেওয়া যায়। এক বছর না, আবশ্যক না। যেমন মুয়ান্নাস নেওয়া আবশ্যক। যেমন আল কাওয়াকিবুত তালিআত, আল কাওয়াকিবুত তালিআত। আল আইয়ামুল খালিয়াত, আল আইয়ামুল খালিয়া। দুটোটাই জায়েজ। এরপরে আল জিবালুর রাসিখাত, আল জিবালুর রাসিখা, ওইটাই জায়েজ। সব উদাহরণ আছে তো আমার কাছে। তাহলে এটা জায়েজ ইসকাইলে, মানে এখানে তাইলে মুয়ান্নাস নেওয়াটা আবশ্যক। এক বছর মানে এটার
ওইটা নেওয়া জায়েজ কি জন্য? যেমন তোমরা একটা কায়দা পড়ছো হয়তো, বা এখন পড়ো না, আগে পড়ছো, যে ফাইলটা যদি মুয়ান্নাসে ফাইলটা যদি জমায় মুকাসসার হয়, ফাইলটা যদি জমায়, তাহলে ফেলটা সেখানে মুয়ান্নাস নেওয়া জায়েজ, আবার মুজাক্কারা নেওয়া জায়েজ। যেমন আর রিজালু কমু, আর রিজালু কমাত, তাহলে সেখানে ওই যে জমা মুকাসসার হওয়ার ক্ষেত্রে সেখানে ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নেওয়া গেছে। তো ঠিক এখানেও এটা এই যেহেতু আসমা শব্দের গয়রে জাওয়াল উকুলের সিফাত, আর নিয়ম হলো যে গয়রে জাওয়াল উকুল শব্দের জমা নিতে হলে সেই জমাটা নিতে হয় কি দ্বারা? আলিফতা দ্বারা। যেহেতু মুয়ান্নাসিব গয়রে জাওয়াল উকুল কোনো শব্দের জমা নিলে জমাটা করতে কি দ্বারা? আলিফতা দ্বারা। ওটা ওয়াওন দ্বারা জমা করানো যায় না, ওয়াহিদের জমা করতে কি দ্বারা? আলিফতা দ্বারা। তো আসমার সিফাত দিতেছে মারফু, তাহলে মাউসুব জমা হইলে সিফাতটা কি হবে? তাহলে অতএব এই সিফাতটাকে জমা নিয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। এটা মূলত মারফুন ছিল, মারফুন আল ইসমুল মারফু এর জমা হইল আল আসমাউল মারফুআত। ওই মারফুনের জমা কি? মারফুআত। মারফুআতুনের জমা মারফুআত না, কারণ এটা সিফাতকার ওই আল আসমা, আর আসমাটার ওয়াহিদ কি? ইসমুন। তাহলে ইসমুন যেহেতু ওয়াহিদ, তাহলে তার সিফাতটা কি হবে? মারফুন। আর আসমাউ সিফাত হওয়ার কাছে কি? মারফুউনা। যেহেতু আসমানা কি? গয়রে জাওয়াল উকুল, এই জন্য সেটা সিফাতটা কি দ্বারা হয়েছে? জমা নিতে হইব, আর জমাটা নিতে হবে কি দ্বারা? যেহেতু গয়রে জাওয়াল উকুলের সিফাত, এই জন্য মারফুআত আলিফতা দ্বারা জমা নেওয়া হয়েছে। মানে আলিফতা দ্বারা নেওয়া এটাই হলো নিয়ম, তবে মানে শুধু তা দ্বারা, শুধু গোলতা দ্বারাও নেওয়া জায়েজ আছে। তো সেটা বলতেছেন যে যেহেতু এই মারফুআতুন শব্দটি মারফুনের বহুবচন, এটা মারফুআতুনের বহুবচন না। তো এটা এইভাবে নিয়েছে কেন? কারণ লিয়ান্নাহু সিফাতুল ইসমে, এটা হলো ইসমুন শব্দের সিফাত, আর ইসমুনটা হলো মুজাক্কার শব্দ, এমন মুজাক্কার যেটা কি? গয়রে জাওয়াল উকুল। অতএব গয়রে জাওয়াল উকুল শব্দের সিফাত এটাকে জমা করে আলিফতা দ্বারা, এটার জমা করে আলিফতা দ্বারা মুয়ান্নাসটার। যেমন কিছু উদাহরণ দিচ্ছি, যেখানে গয়রে জাওয়াল উকুল শব্দ, সেই শব্দের জমার ক্ষেত্রে সিফাতটা তো জমা নিতে হবে। মাসুদের মধ্যে তাতাবুক লাগবে না? তাহলে যদি শব্দটা মুয়ান্নাস, তাহলে সিফাতটা কি? মুয়ান্নাস হইব। এখন মুয়ান্নাস হলে কি দ্বারা মুয়ান্নাস করব? আর গয়রে জাওয়াল উকুল যেহেতু আলিফতা দ্বারা মুয়ান্নাস করতে হয়, জমা হইলে কি? জমাটা করতে আলিফতা দ্বারা, মুয়ান্নাস করতে হয় না, মানে জমাটাই কি? আলিফতা দ্বারা করতে হয়। এটা মুজাক্কার মুয়ান্নাস হিসেবে না, এটা আম নিয়ম। গয়রে জাওয়াল উকুল শব্দের জমা করলে, ওয়াহিদ শব্দে জমা করলে সে জমাটা করতে হয় কি দ্বারা? আলিফতা দ্বারা। এখন কিছু উদাহরণ দিচ্ছে, যেমন আল জিবালুর রাসিখাত। আল জিবালু এটা কি গয়রে জাওয়াল উকুল না? তো জিবালু এটা ওয়াহিদ না জমা? আল জিবালু ওয়াহিদ না জমা? জমা। ওয়াহিদ কি? জাবালুন। তাহলে জিবাল শব্দ জমা, এটা সিফাত নিবে, তাহলে সেটা নিতে হইব কোন কি দ্বারা জমা করতে হইব? আলিফতা দ্বারা। জিবালু মুজাক্কার না মুয়ান্নাস? তাহলে জমাটা নিতে হবে কি দ্বারা? মুজাক্কার নেওয়া আবশ্যক হইব না, কারণ এখানে জমাটা যেহেতু গয়রে জাওয়াল উকুল, গয়রে আকালার কারণে আলিফতা দ্বারা নিতে হবে। এজন্য জিবালুর সিফাত আর রাসিখাত, আর জিবালুর রাসিখাত। এরপর আল কাওয়াকিবুত তালিআত, আল কাওয়াকিবুত তালিআতু, তাহলে এখানেও কি? আলিফতা দ্বারা। এরপরে আল আইয়ামুল খালিয়াতু, আল আইয়ামুল খালিয়া, এরকম এগুলো কি? আলিফতা দ্বারা। তো
এটা আল মারফুআত শব্দটা মারফুনের জমা, মারফুআতুনের জমা না। তা আলিফ তা তারা জমা নিছে, শব্দটা মুজাক্কারের জমা, কিন্তু আলিফ তা তো মুয়ান্নাসের জমা হয়। তাহলে এটা আলিফ তা তারা নিছে কি জানো, যেহেতু গয়রে জাবিলুকুল, যেহেতু এর মাউসুফটা কি গয়রে জাবিলুকুল। আল আসমা কি গয়রে জাবিলুকুল না? তাহলে যেহেতু মাউসুফটা গয়রে জাবিলুকুল, সিফাতটা কি ওই গয়রে জাবিলুকুল, গয়রে জাবিলুকুলের জমা যেভাবে নেয় সিফাতটাকে সেভাবে জমা করতে পারে। গয়রে জাবিলুকুল জমা করার কি দ্বারা? আলিফ তা দ্বারা। এজন্য এখানেও কি জমা করছে আলিফ তা দ্বারা। এবার বলতেছে আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। এবার প্রশ্ন করেন আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন, আসমাউল মারফুআত 8 প্রকার। এবার প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে এখানে? এই তো এই প্রশ্নটা করতে হইব। তো এখানে স্পষ্ট আল আসমাউ আছে, মাউসুফ স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু তার সিফাতটা আলিফ তা দ্বারা নেওয়া হয় নাই, শুধু গোলতা দিয়া। প্রথম নম্বর কথা হলো আল আসমা শব্দের মুজাক্কার না মুয়ান্নাস? ওয়াহিদ না জামা? এটা জমা নিতে হবে কি সিফাত নিতে হবে কি দ্বারা? জমা দ্বারা। কিন্তু একটা নিয়ম আছে, আল মুয়ান্নাসু আল জামু বি হুকমি তানিস। আল জামু জমাটা কি? এই জন্য জমা শব্দের সিফাত এক বছর মুয়ান্নাস দিয়ে নিলে কি হয়? সঠিক হয়। জমা শব্দের সিফাতটা এক বছর মুয়ান্নাস দিয়ে নিলেও কি শুদ্ধ হয়। এই হিসাবে কি শুদ্ধ হয়েছে। এরপরে আসেন দ্বিতীয় কথা, হ্যাঁ। তো যেহেতু নিলে জমা, এটার মুয়ান্নাসটা এক বছর দ্বারা নিলেই কি হয় যথেষ্ট, যেহেতু এটা জমার সিফাত, আর এই এক বছর মুয়ান্নাসটাই কি জমার হুকুমে থাকে। অতএব এখানে কি তাতাবুক আছে। এটা যদিও এক বছর, কিন্তু মুয়ান্নাস হওয়ার কারণে কি বহু বছর হুকুমে চলে আইছে। এক নাম্বার কথা, এক নাম্বার উত্তর। এবার 2 নাম্বার উত্তর আসেন। আচ্ছা বলেন, আল মারফুআতু এটা ইসম মাফুলের সিগা না? ইসম মাফুল এটা শিবা ফেল না? এগুলো ফেলের মতো আমল করে না? এটা আমাদের জমির আছে না? মারফুআতু শব্দের মধ্যে জমির নেই? আল মারফুআতু শব্দের মধ্যে জমির নেই। মাফুলুন, এই মাফুলুন শব্দের মধ্যে জমির নেই? ইসমে ফাইল ইসমে মাফুলের এগুলো সিগা না? ওয়াহিদ মুজাক্কার গায়েব, তো ওয়াহিদ মুজাক্কার গায়েবের জমির কি? তাহলে এটা ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের জমির হবে কি? ইসমে ফাইল ইসমে মাফুল গায়েব, গায়েব লাগবে না। ইসমে ফাইল ইসমে মাফুল ইসমে জারফ ইসমে আল এগুলোর মধ্যে জমির আছে না? এগুলোকে জমির ছাড়া এগুলা ফেলের মতো আমল করে না? আসমাউল আমেলা পড়ছেন না 11 প্রকার? আসমাউল আমেলা 11 প্রকার ইসমে ফাইল ইসমে মাফুল আছে নাই? তো সেখানে যে এগুলো ফেলের মতো আমল করবে কেমনে? আপনারা যখন লেখেন সাহাবেতুন শিবা ফেল, এর মধ্যে জমিরে হুয়া শিবা ফাইল, যদি জমিন না থাকে তাহলে ফাইল হয় কেমনে? এখনো বোঝাইতে পারি নাই। আল মারফুআতু শব্দ ইসম মাফুলের সিগা না? এটার মধ্যে জমি সিগা হইলে সিগার মধ্যে জমির থাকতে হইব না? বেটা ফাইল ছাড়া ফেল হইতে পারে, এগুলো যদিও এসএম, কিন্তু এগুলো ফেলের মতো আমল করে না। তো ফাইল ছাড়া ফেল হইতে পারে? কে বলছে আপনার ফেলের মধ্যে দেয় না? কি তো তাহলে কি তো হইলে একজন কি তো হয়েছে না, 2জন কি তো হয়েছে না, এটা এরকম লাগবো না? সেখানে তুমি সে এই যে সে কবা সে একজন মহিলা কি তো সে উত্তর আইবে কইতে, এই সে উত্তরটা কোন জায়গা থেকে তুমি করবা? জমি যদি না থাকে ভিতরে, সে তারা এই উত্তরটা কোন জায়গা থেকে করবা? জমির আছে না?
তাহলে এটা কি ফেলের মতো আমল করে, জি যেহেতু ইসমে মাফুল। আসমাউল আমেলা এগুলো কি করে, ফেলের মতো। আমল করে তাহলে এখন মারফুয়াতের মধ্যে জমির আছে না, জি জমির কি ইয়া হিয়া। তাহলে এখন এই হিয়া জমিটার মার জায়গাটা এখানে কেটা, আল আসমা নাকি। জি তো এখন বলতেছে যখন এরকম সিফাতে মুশতাক্কা, ইসমে মুশতাকের সিগা যদি সিফাত হয় বাক্যের মধ্যে, ইসমে মুশতাকের সিগা যদি বাক্যের মধ্যে, এই আল মারফুয়াতের শব্দ ইসমে মুশতাক না, জি জি মাফুলুন ইসমে মাফুল ইসমে মুশতাকের প্রকার না, জি তাহলে এটা ইসমে মুশতাক না। জি তাহলে এই মারফুয়াতের শব্দের আসমায়ের সিফাত হয়েছে না, তাহলে ইসমে মুশতাকের সিগা সিফাত হয়েছে না বাক্যের মধ্যে। তো ইসমে মুশতাকের সিগা এটা যদি বাক্যের মধ্যে সিফাত হয়, সেই সিফাতের সিগা যদি গয়রে জাওয়াইলের দিকে মুসনাদ করা হয়, ইসনাদ করা হয়, মানে ওই সিফাতের সিগার জমিরকে যদি গয়রে জাওয়াইল উকিল কোনো শব্দের দিকে ফিরানো হয়, তাহলে মারফুয়াতের জমিটা কার দিকে ফিরছে, আসমার দিকে, আল আসমার দিকে। এটা কি গয়রে জাওয়াইল উকিল না জাওয়াইল উকিল? তাইলে সেই ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে যদি ইসমে মুশতাক যদি সিফাত হয় এবং সেই সিফাতের সিগাকে যদি গয়রে জাওয়াইল উকুলের দিকে ইসনাদ করে, মানে তার জমিটা যদি গয়রে জাওয়াইল উকুলের দিকে ফিরে, তাহলে সেই সিফাতের সিগাটাকে, সেই সিফাতটাকে জমা এবং অহেদ উভয় পড়া জায়েজ। হ্যাঁ, আসমা তো মুজাক্কার, মুজাক্কার নিয়ে কথা না। তো কায়দাটা কি বলছি, যদি ইসমে মুশতাকের সিগা যদি বাক্যের মধ্যে সিফাত হয়, সেই সিফাতের সিগার জমিরটা যদি কোনো গয়রে জাওয়াইল উকুল ইসমের দিকে ফিরে, তাহলে সেই সিফাতের সিগাটাকে জমা নেওয়া জায়েজ আছে এবং তা দ্বারা অহেদ নেওয়া, গোলতা দিয়ে অহেদ নেওয়া জায়েজ আছে এবং জমা নেওয়া কি জায়েজ আছে। যেমন আল আইয়ামুল খালিয়াতু, আল আইয়ামুল খালিয়া, আল আসমাউল মারফুআতু, আল আসমাউল মারফুআ। 2 নাম্বার কায়দা বলছে এটা, এই আসমাউল মারফুআতের। 1 নাম্বার কায়দা আগে বলছি, কুল্লু জামিন বি হুকমিত তানিস, সেই নিয়মে এটা তানিস হয়েছে। 2 নাম্বার কায়দা বললাম, এবার 3 নাম্বার কায়দা আসেন। 2 নাম্বার কায়দা বুঝছেন নি, কেন এটা মারফুআত হয়েছে? আল আসমাউল মারফুআত হয়েছে আগে, আর এখানে আল আসমাউল মারফুআত হইল কা? কারণ এখানে এটা কি জায়েজ আছে। আর এটার কায়দাটা কি, যে সিফাতে মুশতাক্কা, সিফাতে মুশতাক্কা অর্থাৎ ইসমে মুশতাকের সিগা যদি বাক্যের মধ্যে সিফাত হয় এবং সেটার জমিটা, সেটা যদি গয়রে জাওয়াইল উকুলের দিকে ফিরে, জমা নেওয়া জায়েজ আছে, আর তা দ্বারা 1 বছর নেওয়া জায়েজ আছে, মানে মুয়ান্নাসের 1 বছর নেওয়া জায়েজ আছে। হয়তো মুয়ান্নাসের 1 বছর নিতে হবে অথবা জমা নিতে হবে। জমাটা তো ওই হিসেবে আবার সেভাবে ওইদিকে আলিফটা দিয়ে ওই গয়রে জাওয়াইল উকুল হিসাবে, বুঝে আসছে? এবার দেখেন 3 নাম্বার, ওয়াকাল আফআলি, এবং ওই সমস্ত ফেলের মতো হবে। বুঝতে পারবেন কইতে? এবং ওই সমস্ত ফেলের মতো হবে যেগুলো জমাই মুকাসসার, জমাই মুকাসসারের জন্য ফেলটা যেভাবে জমা নেওয়া জায়েজ আছে, অহেদ নেওয়া জায়েজ আছে, অর্থাৎ অহেদ নিলে অহেদে মুয়ান্নাস আর জমা নিলে জমা, ঠিক এগুলো সেই জমাই মুকাসসারের মতো ব্যবহার হবে। যেমন আর রিজালু ফাআলু, আর রিজালু ফাআলাত, আর রিজালু কম, আর রিজালু কমাত, আল আসমাউল মারফুআতু, আল ইসমাউল মারফুআত। ওই হিসাবে এখানেও কি, যেহেতু সেখানেও কি জমিরটা
ওই যে জমাই মুকাসারের দিকে ফিরছে, কারণ জমির মাদার জমাই মুকাসারের দিকে কমার, আর ওখানে জমাটা হুকম তানিছে, সেই হিসাবে এই ফায়েলের আলোচনা, ফায়েলের অধ্যায় গেলে আলোচনাটা পাইবেন। 3 নম্বর কাজ হলো ওই সমস্ত ফেলের মতো যেই ফেলগুলা মুজাক্কার মুয়ান্নাস উভয় না অবৈধ। কখন? 3 অবস্থায়। কয় অবস্থায়? ফাইল যদি মুয়ান্নাস গায়রে হাকিকি হয়, ফাইল যদি ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয় না বৈধ। আশ-শামসু তলাআত, আশ-শামসু তলাআত, আশ-শামসু তলা, আশ-শামসু মুয়ান্নাস গায়রে হাকিকি কারে কয়? যেই মুয়ান্নাসের বিপরীতে পুরুষ থাকে না। সূর্যের বিপরীতে আবার সূর্যই আছে, তাহলে আশ-শামসু তলাআত, আশ-শামসু তলা, মুজাক্কার মুয়ান্নাস উভয় না বৈধ। ওই মুয়ান্নাস হাকিকি, যদি মুয়ান্নাস হাকিকি এবং ফেল এর মাঝে ফাইলটা যদি মুয়ান্নাস হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মাঝে যদি ফাসলা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস উভয় না বৈধ। কলাত হিন্দুন, কলাল ইয়াউমা হিন্দুন, হিন্দুন মুজাক্কার না মুয়ান্নাস? কলাতিল ফাতেমা, কলাল ইয়াউমা ফাতেমা, মাঝখানে ইয়াউমা শব্দ ফাসলা আসছে। 3 নাম্বার, ফাইলটা যদি জমাই মুকাসসার হয়, ফাইল যদি, তাহলে ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নেওয়া বৈধ। আর রিজালু কওমু, আর রিজালু কওমাত, আর রিজালু কলু, আর রিজালু কলাত, আর রিজালু ফাআলু, আর রিজালু ফাআলাত। তো সেই নিয়ম মোতাবেকও এখানে এটাকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নেওয়া কি সেই হিসাবে এটাকে এইভাবে এক বচন মুয়ান্নাস নেওয়া বৈধ হয়েছে। না, এখানে ওই ওই সব কি আর ওইটা মিলব নি, মানে ওই ফেলের মতো এখানে এটা হইব, মানে এখানে মুয়ান্নাসটা এভাবে হইতে পারে। আর মুজাক্কার মারফু হইব, কারণ আসমাটা ঘরে যাবে লোকুল না, সিফাত না, তো ঘরে যাবে লোকুল সিফাতটা কি ধরে? আলিফটা ধরে তো অটোমেটিক আগের সিস্টেম অটোমেটিক চলে যাইব। আউলিয়ে গেছো? হ্যাঁ, কায়দা অনুযায়ী এটা এক বছর মুয়ান্নাস হওয়া জায়েজ আছে, কিন্তু জমা নিতে গেলে তুমি যখন জমার কথা চিন্তা করবা, 1 বছর হলে তো মুয়ান্নাস হইব, কিন্তু এটা তো 1 বছর নিলে মুজাক্কার নিতে পারবা না, কারণ এটা নিতে হবে কি ওইটা যদি মুজাক্কার দিকে নিতে গেলে জমায় চলে যেতে হইব। যেটা শব্দটা জমা এই জন্য তো মুয়ান্নাস নিছ, কারণ মুয়ান্নাসটা জমার হুকুমে, কিন্তু মুজাক্কার নিলে তো জমা নিতে হইব, কারণ মুজাক্কার মারফু না তো কইতে পারবা না, কারণ ওটা যেহেতু এটা ঘরে যাবে লোকুলের সিফাত, আর ঘরে যাবে লোকুলের সিফাতটা কি হয় কি জমা হয় কি দ্বারা? এটা তো অনন দ্বারা জমা হয় না, কায়দা আলিফ দ্বারা জমা হয়, আলিফটা দ্বারা। মুকাসসারের কায়দা প্রয়োগ হবে না কোনটা? প্রয়োগ তো হয়েছেই, জমা মুকাসসারের কায়দা তো প্রয়োগ হয়েছেই। জমা মুকাসসার জমার সিফাত নেবা, তাহলে জমার সিফাতটা নিতে হবে কি দ্বারা? মুয়ান্নাস নিলে ওয়াহিদ দ্বারা নেওয়া যাবে, মুজাক্কার নিলে ওয়াহিদ দ্বারা নেওয়া যাবে, কারণ মুজাক্কার সিগা কি জমার হুকুমে থাকে, মুফরাদ মুজাক্কার, মুফরাদ মুয়ান্নাস যেন জমার হুকুমে থাকে, সেই হিসেবে তুমি মুয়ান্নাস নিলে মুফরাদ নিতে পারবা, কিন্তু মুজাক্কার নিলে মুফরাদ নিতে পারবা না, নিতে হবে কি দ্বারা? জমা। আর এটার নিয়ম কি? জমা হয় কি দ্বারা? যেহেতু ঘরে যায় ওগুলো সিফাত হিসাবে জমা নিবা, নেওয়াই যাইব না, কারণ এটা ঘরে যাবে ওগুলো সিফাত, আর ঘরে যাবে ওগুলো সিফাতটা জমা নাই কি দ্বারা? ওটা তো আগে থেকে ফিক্সড কায়দা। অতএব আল আসমাউল মারফুআতু এই ইবারতে কি ঠিক আছে? তো আল আসমাউল মারফুআতু সামানিয়াত আকসামিন, আসমাউল মারফুআত কত প্রকার? 8 প্রকার। 1 নাম্বার আল ফাইল ও মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, ফাইল মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, ওয়াল মুবতাদাউ ওয়াল খবরু, ও খবরু ইন্না ওয়া আখওয়াতিহা ওয়া ইসমু কানা ওয়া আখওয়াতিহা। ও ইসমু মা আলাল মুশাব্বাহাতাইনি বিলাইসা,
খবরুলা আল্লাতি লিনাফিল জিন্স। তো ফাসলুন প্রথম ফসল বলে এই 8 প্রকারের আলোচনা শুরু করবেন। মোটামুটি আজকে অনেক কথা হয়েছে, আর কথা বললে হয়তো এগুলো ধরে রাখা কঠিন হয়ে যাইব, এজন্য আজকে আর বলবো না। আগামী ক্লাসে প্রথম ফসল থেকে আলোচনা হবে। তো যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো নোট করবেন, প্লাস এই যে 8 প্রকারের নাম, মারফুয়াতের 8 প্রকার, এই 8 প্রকারটাকে ঠোঁটস্থ করে লইবেন।